অপু বিশ্বাস ভাইরাল হয়েছে নতুন ভিডিও, যে এলিগ্যান্ট যে সৌন্দর্য ওর মধ্যে প্রস্ফুটিত হয়েছে সেটা কি? সে একজন মা এবং একজন স্ত্রী, কিন্তু এতটাই পজিটিভ। খুব কাছ থেকে দেখেছি আমি, বা আমাদের এসএস মিডিয়া তরফ থেকেই বলছি আমি, তো আমরা খুব কাছ থেকে দেখেছি অপু বিশ্বাসকে। হ্যাঁ, আমাকে হয়তো আমি জানি না বয়সের কতটা ফারাক, তবে হয়তো আমরা সমবয়সী বা এরকম কিছু, কিন্তু সে আমাকে দিদি বলেই সম্বোধন করে বারবার। তো অপুর সঙ্গে বেশ কিছুক্ষণ, বেশ অনেকটা সময় থাকা এবং ওর খাওয়া দাওয়া, ওর লাইফস্টাইল, ওকে খুব কাছ থেকে দেখা, যে ওর মধ্যে একটা নায়িকা সুলভ যে আচরণ আমি পেয়েছি, সেটাও যেমন বলবো না যে না পাইনি, সেটা পেয়েছি। আবার একদম বাড়ির ভেতরে, বাড়ির মধ্যে, বাড়ির চৌহদ্দির মধ্যে ওর ছেলের সঙ্গে থাকা, এবং যে একজন মা, সেই মায়ের যে কৃতিত্ব, সেই মানে পুরোটাই ওকে দিতে হবে। আমি তো বলবো যে 100% ওর সেই মা হওয়াটা, এবং ও সেটা উপভোগ করে। ভীষণভাবে পজিটিভ একটা মানুষ। হ্যাঁ, বোহেমিয়ান লাইফ যেটা জেনারেলি আমরা শুনি বা হয়, ওর কিন্তু একেবারেই আমি সেটা দেখিনি। বোহেমিয়ান লাইফ ও লিড করে না, একদমই না। আদ্যপান্ত যদি বলা হয় যে একজন গৃহবধূ, যখনও বাড়ির ভিতরে নিজে হাতের রান্না এবং কাঠের চুলায়। এটা কেন বললাম? এটা আমার নিজের চোখে দেখা। মানে কাঠের উনুনে বা কাঠের যে পুরোনো দিনের যে কাঠের উনুনের যে বিরিয়ানি বা মাছের রান্নার যে স্বাদ, সেটার জন্য ও সেই ব্যবস্থা করেছে এবং নিজে হাতে সেটা করে। খেতেও ভালোবাসে, সঙ্গে রান্না করে রেঁধে খাওয়াতেও ভীষণ ভালোবাসে। এই অপু বিশ্বাস। আজকে ওর যে এলিগ্যান্ট লুক, আমি তো বলবো আমি যেটা সামনে থেকে দেখেছি, বা যারা দেখেছেন তারাও আমাকে অবশ্যই বলবেন যে ও কতটা সহজ সরল এবং ফুল অফ পজিটিভ এনার্জি, যেটার এই যে ওর প্রত্যেকটা এজের সঙ্গে সঙ্গে, প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা স্টেজে ও আরো নতুন ভাবে, আরো বেশি অ্যাট্রাকটিভ ভাবে ওর সামনে আসছে। এবং সেই এলিগেন্ট লুক, সেই ক্লাসিক লুক, সেটা বোধহয় শুধুমাত্র মেকআপ বা এগুলো তো খুব সামান্য, মানে এটা তো বোধহয় বাইরের একটা সৌন্দর্য। তো ওর ভেতরের সৌন্দর্যটা বোধহয় ওর কাজের মধ্যে ফুটে ওঠে। 100টার উপরে ফিল্ম করা একটা মেয়ে। আমি এটাও শুনেছি ওর কাছে গল্প করতে করতে, যে একটা সময় বলেছে যে আমি একটা সময় বুঝতে পারতাম না যে আমার ঠিক মানে আমি কি করছি, মানে একটা শুটিং ফ্লোর থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকে একটা শুটিং ফ্লোরে ওর জন্য রেডি, এবং সেখান থেকে বেরিয়ে মার হাতে হাতে, কাকিমা হয়তো কিছু করে এনেছেন, সেটা খেয়েছে, খেয়ে আবার একটা শুটিং ফ্লোরের দিকে রওনা দিয়েছে। তবে না ও এই বয়সের মধ্যে 100+ ফিল্ম ওর ঝুলিতে। মায়ের ভালোবাসা, সকালে উঠে ছেলেকে স্কুলে দিয়ে আসা, তারপর জিম, ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো 6-7 ঘন্টা জিমে থেকেছে। সমালোচনার উত্তর দিতে ওর থেকে ভালো বোধহয় আমি কাউকে দেখিনি, এবং সেটা কাজে বুঝিয়ে দেওয়া, এবং অকারণে ওই ঝগড়া বা বাজে কথা বলা। ও কিন্তু ভীষণ একজন স্নেহশীল নারী, এটা কিন্তু বারবার ওর মধ্যে ফুটে উঠেছে। এটা আপনারাও বুঝতে পারেন, আপনারাও বলবেন নিশ্চয়ই। এই অপু বিশ্বাস, সে জিম করে, সে একই সঙ্গে ছেলের দেখাশুনো করে, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, এবং আমরা যারা ওর খুব কাছের তাদের জন্য ঠিক একটা সময়ও রাখি। তবেই না ওর এই সৌন্দর্য, ভিতরের এই সৌন্দর্য বোধ, এই সৌন্দর্যই আসলে বোধহয় এই এলিগেন্ট লুকের রহস্য। দেখতে থাকুন, এই সৌন্দর্য বাড়বে, কমবে না।